নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা টিপে রাখতে হবে। 2026 মার্চের বেতন ও পেনশন কবে ঢুকবে জেনে নিন। 13 মাসের বেতন ঢুকলে ইনকাম ট্যাক্সকে দিতে হবে। সঠিক তথ্যটি আপনাদের সামনে তুলে ধরবো। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় না। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। কি বলছে এই প্রতিবেদনে? মার্চের বেতন ও পেনশন তারিখ ঘোষণা, নবান্নের কড়া নির্দেশিকা জারি করে। আচ্ছা, কি বলছে? রাজ্য সরকার অর্থ দপ্তর 2025-26 অর্থবর্ষ শেষ লগ্নে এসে বিভিন্ন বিল জমা এবং বেতন প্রদানের বিষয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে। 20 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত মেমো নাম্বার 705FY, মেমো নাম্বার 705Y অনুযায়ী ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলিতে যাতে বছরের শেষ কাজের পাহাড় না জমে তার জন্য এখন থেকে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই নির্দেশিকা সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ডিডিওদের জন্য একাধিক সময়সীমা বেঁধে দেওয়া হয়। এবার আমরা দেখে নেব মার্চের বেতন ও পেনশন কবে পাওয়া যাবে। সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের জন্য এই নির্দেশিকা সবথেকে স্বস্তি খবর হলো মার্চের বেতন ও পেনশনের দিনক্ষণ ঘোষণা অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার কর্মচারী ও শিক্ষক, রাজ্য সরকার কর্মী, সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, লাইব্রেরি এবং পঞ্চায়েত কর্মীদের 2026 সালের মার্চ মাসের বেতন 2/4/26 অর্থাৎ এপ্রিল মাসে দেওয়া হবে। ঠিক আছে। পেনশনভোগী মার্চ মাসের পেনশন টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এপ্রিলের 2 তারিখ। অন্যান্য ডিপোজিট অ্যাকাউন্ট বা গ্র্যান্ট ইন এইড থেকে যারা বেতন পান এবং যারা মাসিক পারিশ্রমিক বা সাম্মানিক পান তাদেরও টাকা উক্ত তারিখে দেওয়া হবে। ট্রেজারিগুলিকে 30 মাসের মধ্যে চেক বা পেমেন্ট ম্যাটেড তৈরি করে রাখলেও ব্যাঙ্ক থেকে টাকা তোলার অনুমতি 2রা এপ্রিল আগে মিলবে না। আচ্ছা, বিল দেওয়ার জন্য শেষ সীমা। ট্রেজারিগুলিতে কাজের চাপ কমাতে বিল জমা দেওয়ার জন্য ধাপে ধাপে তারিখ নির্ধারণ করা হয়েছে। ড্রয়িং অ্যান্ড ডিডিওর সময়সূচি কঠোরভাবে মেনে চলতেই হবে। বেতন ও মজুরি। মার্চ মাসের বেতন, মজুরি, গ্র্যান্ড ইন এইড, স্যালারি বিল জমা দিতে হবে 23/3/26 মধ্যে। বকেয়া অবসরকালীন সুবিধা, বকেয়া বেতন, ব্যক্তিগত দাবি, রিটায়ারমেন্ট বেনিফিট এর বিল জমা দেওয়ার শেষ তারিখ 18ই মার্চ। টিএ বিল, যাত্রার সময়ের ওপর ভিত্তি করে টিএ বিল জমা দেওয়ার তারিখ 13, 24 এবং 30শে মার্চ নির্ধারণ করা হয়েছে। আলটিমেট বা সংশোধন ইস্যু হওয়ার তারিখের উপর ভিত্তি করে বিল জমা তারিখে 27শে ফেব্রুয়ারি থেকে 30শে মার্চের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। 30শে মার্চ ইস্যু হওয়ার সংশোধনে বিল ওই দিনই জমা দিতে হবে। সিস্টেমে কড়াকড়ি অনলাইনে বিধিনিষেধ। অর্থ দপ্তর স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে অর্থবর্ষ শেষ হওয়ার মুহূর্তে সিস্টেমে সংখ্যকভাবে নিয়ন্ত্রণ রেস্ট্রিকশন চালু থাকবে। আর কি বলছে? 30শে মার্চ 2026 বিকেল 4টের পর কোনো নতুন বিল ট্রেজারি বা পেড অ্যাকাউন্ট অফিসে জমা নেওয়া হবে না। বিকেল 4টের পর সিস্টেম অটোমেটিক বিল তৈরি বা সাবমিট করার পক্ষে বন্ধ করে দেবে। ফিরে আসা বা অবজেকশন হওয়া বিলগুলি পুনরায় জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা 18 মাস থেকে 30শে মার্চ বিকেল 4টে পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দেশিকা অমান্য করলে কী হবে? শেষ মুহূর্তের জন্য কাজ ফেলে রাখলে বিল পাস করানো অসম্ভব হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট সকল আধিকারিক নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।